সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লগসে আরেকটা দিন আপনাদের স্বাগত জানাই। আমার বন্ধুরা যে যেখানে থাকো সেখানে সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো, হাসি মুখে থাকো। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। আবার এই ছাদ থেকে শুরু করলাম। এই যে আমি সবসময় আপনাদেরকে বলি, আমি নয় ঠাকুর আর নয় পায়রা, পাখিদের দিয়ে, ছেলেমেয়েদের দিয়ে আমি দেখছি ছাদ নিচে গিয়ে ওদেরকে খাবার দিচ্ছি, দেখে এরা গিয়ে উৎপাত করছে। না, এভাবে হবে না, ওদের দিয়ে আসে। আর ওদেরকে না দিলে না আমি নিজেও চা খেতে পারি না, আমার ভালোই লাগে না। কেন জানি একটা মানুষ যেন রোজের মানে নিজের মনের মধ্যে একটা লাগে যে আমি সকালবেলা উঠে আমার ছেলে মেয়েদের দিলাম, ওদেরকে দিলাম না। না, এটা অন্যায়। ভগবান তো দেখছে না, সেই জন্য কী করি, আমি নিজের চাও কখনো আমি মুখে দেই না। যেদিন আমি মনে করবো আমার ছেলে মেয়েদের দেইনি সেই দিনে ঠিক আছে, কিন্তু ওদেরকে দিয়েছি, ওদের দেবো না। আর ওরা এসে দিকে দেখে আমি আমার ছেলে মেয়েদের খেতে দিয়েছি, অথচ ছাদে গিয়ে ওদেরকে দেইনি। নিজের মনের দিক দিয়ে আমার ঠিক ভালো লাগে না, ওই জন্য না এদেরকে দিয়ে আসি। তারপরে যাক, সকালবেলা ভালোই লাগে, ছাদে আসলে খোলা আকাশের নিচে তো ভালোই লাগে। চলুন একটু নিচে যাই। এবার বাজার থেকে তো চলে আসলাম, বাজারে গেছি আগে, বাজারে গেছি এখানে ফেলে দিয়ে চলে গেলাম ছাদে, দিয়ে ওদেরকে দিয়ে চাটা খেয়ে তারপরে এই যে আসলাম। দেখুন না, যে আপনারা তো ভাবছেন যে কী রে ভাই ভদ্র মহিলা, হ্যাঁ এখনও গরম পড়ে গেছে তার ফুলকপি খাওয়া হয় না। সত্যি কথা কি জানেন তো, দেখুন কপিটা, এক যে গ্রামের একটা ছেলে এরকম বাজারে বসে, নিজের জায়গার ওপরে, গ্রামে তো নিজের জায়গার ওপরে একটু একটু চাষ করে, পয়সা দেওয়া নিয়ে এসে বিক্রি করে। দেখুন কি সুন্দর, এই লাস্ট আর খাবো না। আর এই বকলিগুলো দেখেন, দেখেছেন ছোট্ট ছোট্ট 5 টাকা করে। ওই জন্য লোভ সামলাতে পারলাম না। আর দেখবেন বাজার হাট যে করে না, সেই দেখবেন লোভ সামলাতে পারে না। টমেটো এই যে দেখুন কী সুন্দর, আমি বারবার খালি হাতাচ্ছি, হ্যাঁ টাটকা একেবারে। আর টমেটোগুলো দেখেন না কিরকম কালার, দেখেন না লাল টকটক টকটক করে। এখন আজকে আবার টমেটোর দামটা একটু কম, 30 টাকা। ভেন্ডি 100 টাকা কিলো, 200 আনলাম। তা টমেটো আরও দাম কমবে, তার কারণ কি বলেন তো, গরমে টমেটো থাকে না, নষ্ট হয়ে যায়। চিবিয়ে না পুরো একদম ছাবা করে রস, মানে মানে বুঝতেই পারে মনে হয় যেন 2-3 দিনের শুকনা তুলসী। ওই যে আরেকটা এমনভাবে খাবে না মানে যেন 2-3 দিনের শুকনা তুলসী পাতা ডাল, ডালগুলো পুরো চিবিয়ে একদম শেষ করতে। এগুলো খাওয়া ভালো, সর্দি কাশি ওদের বলতে নেই, ঠাকুরের সুবিধা। আমি এখন পর্যন্ত ওদের কোনো ওষুধ খাওয়াই না, যেমন আছে না ঠান্ডা লেগে যায় খাই। চলো অন্য কাজে যাই, ওরা ওদের মতন খা। আপনারা তো ভাবছেন যে ভদ্রমহিলা কী রে বাবা, এই আদা রসুন কেন দেখেছি জানেন তো, সেদিনকে আমি দেখাতে পারিনি। 130 টাকা কিলো আদা, আর রসুন 350 টাকা। আজকে আমি সকালবেলা জিজ্ঞেস করলাম আসার সময় যে রসুন কত করে, বলে কি 100 গ্রামের দাম 50 টাকা, তার মানে 500 টাকা। আর আমি আনলাম 350 টাকা কিলো। আজকে করবো মাছের ডিমের দেখুন কি, হ্যাঁ মাছের ডিমের পাতুরি। এটা আমার মন থেকেই করছে, মাছের ডিমের বড়া করতে যাব, তেল লাগবে, বেসন, চালের গুঁড়া। তার দিকে দেখি তো মাছের পাতুরিটা একটু করে দেখি তো, ডিমের মাছের যদি মহলা মাছের পাতুরি করতে পারি, না হওয়ার কি আছে। নিজের মন থেকে আজকে ঠিকই করলাম। যাই হোক, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদ, কাশ্মীরি লঙ্কা বাটা, জিরা বাটা, কাঁচা সরষা তেল, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা কুচি, নুন মিষ্টি দিয়ে ভালো করে মেখে একদম পুরো 20 থেকে 25 মিনিট ঢেকে রেখে দিলাম। ফ্রাই প্যানে কড়াইতে তেলটা গরম করে কুমড়োগুলো ঢুকিয়ে দিলাম, কুমড়োগুলো না নষ্ট হয়ে যাবে। আবার একবার চা খাওয়া হয়ে গেল, গিয়ে চা একবার কি 2বার লিকার চা খাওয়া হয়ে গেল। আবার একটু দেখি চা খাই। আর আমি দেখবেন যারা কাজকর্ম করে না, দেখবেন তারা একটুখানি যেন ঘুরে ঘুরে চা খেলে বেশ ভালো লাগে। আর একটা নেশা বাজে হয়ে গেছে, একটু মানে কাজ করে চলে একটুখানি চা না খেলে একদমই ভালো লাগে না। দিয়ে চাটা খাবো, চাটা খেয়ে এদিকে তো আজকে তো রান্না বেশি কিছু করবো না, মাছের ডিমের পাতুরি ওইটাই করব। আমি কোনোদিন করিনি, এই প্রথম করছি, জানি না কীরকম হবে। কি আসল কি বলেন তো, যে নিজের মধ্যে যারা হাতা খুন্তি ধরতে জানে না, ভালো জানে না, রান্না করতে জানে, তারা দেখবেন ঠিক মাথার থেকে না বের করে নেয় যে কী। আমি বললাম যে মোরলা মাছের পাতুরি করতে পারি, কাচকি মাছের পাতুরি দেখি না, মাছের ডিমের পাতুরি করে দেখি।
তো দেখলাম ফ্রাই প্যানে যে কি চেষ্টা করি, চেষ্টা তো সবারই প্রথম প্রথম কারোর ভালো হয় না, একবার তো করে দেখি তারপর তো দেখা যাবে। হ্যাঁ, তা আমিও বললাম যে ঠিক আছে দেখা যাক, তারপর আর একবার অন্যরকমভাবে করব, এরপরে করব অন্যরকমভাবে। আজকে তো এটা করে খাই। কড়াইতে তেলটা দিলাম সব সরষা তেলে, কালো জিরাটা দিয়ে দিলাম কিছুটা, আবার পরে একটু দেবো। এবার মাছের এই ডিমের ইটা দিয়ে দিলাম, অনেকক্ষণ করেছিল, কাশ্মীর লঙ্কা আর একটুখানি জিরা বাটা দিয়ে দিলাম, কাঁচা সরষের তেল কাচিয়ে সুন্দর করে দেব। যে কোনো জিনিসই মানুষের প্রথমে একচোটে কি সব ভালো হয় না, তাকে তো শিখতে হবে। আর এখন না আমার নিজের মা আছে না আমার শাশুড়ি মা আছে যে দেখা দেবে বলে, নিজেকে বুদ্ধি করেই বার করতে হবে। একটু কালো জিরা দিয়ে দিলাম আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে একেবারে পুরো চাপা ঢাকা 15 মিনিটের জন্য দেখি। 10 মিনিট প্রথমে রাখি, তারপর একটু প্রথম তো একটু তুলে তুলে দেখতে হবে, নাহলে হবে না। তারপর মাছের তেলে ডিমে বড়া করি না, কারণ দাদার হাই প্রেশার, তারপরে কিছুদিন আগে শরীরটা পেটের একটু প্রবলেম গেছে। হ্যাঁ, এই জন্য আমি করতে চাইছি না। বড়া করতে গেলে তেল বেশি লাগবে, চালের গুঁড়া বেসন দাও, তার দিয়ে দেখি এইটা করে দেখি, অল্প তেলের মধ্যে করি দেখি না, ওহো কি সুন্দর হয়েছে দেখুন, আমি নিজেই ভাবতে পারছি না। তা আমার শাশুড়ি মা সবসময় বলতো যে কোনো পাতুরি জিনিস এসব না একটু নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবে। হ্যাঁ, দিয়ে তারপরে একদম সবার শেষে দিয়ে আবার একটু ওলট পালট করে আবার ঢেকে দেবে, তারপর গ্যাস বন্ধ করতে। সেটাই আমি করলাম। দেখুন কি সুন্দর লাগছে, সত্যি কথা গো। ওহো, মনে হচ্ছে দেখতেই যে কোনো জিনিসই দেখতেই এরকম, তাই তো ভালোই হবে। ও মনে হচ্ছে খাওয়াটা ভালোই হবে আজকে, যাক তাই খাবো। ওহ আহা হা, ধনে পাতা দেখা গেছে হয়ে গেল, গ্যাসটা বন্ধ করলাম, ঢেকে রেখে দিই। এবার একটু চাটা খেয়ে নিই, গ্যাসটা পরিষ্কার টরিষ্কার করে নিই। আর তো বেশি কিছু করবো না, শুধু ভাত আর এটা, আর 2 জনের মানুষের তো আর অত বেশি করে লাভ নেই। আর এগুলো রাত্রেবেলা খাওয়াটা ভালো না, সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়াটাই ভালো, তাই না? ওই জন্য অন্য কোনো কিছু পদ যদি করি না, তাহলে কী বলেন তো, আবার একটা অন্যরকম, ওই যে একটুখানি উচ্ছা কুমড়া এই ভাজা আছে, একটুখানি ফুলের, ওইটা হয়ে যাবে তিতা, আর এইটা বাস। আর রাত্রে দেখা যাবে একটু ভেন্ডি এনেছি, ভেন্ডি ভাজবো, এখন নতুন ভেন্ডি তো। আর সঙ্গে সঙ্গে যদি রান্না করে বাসনগুলো যদি না ধুয়ে নিই না, বাসন দেখবেন আর বেসিন যদি আটকা থাকে মাথা গরম হয়ে যায়, এই জন্য বাসনটা ধুয়ে বেসিনটা পরিষ্কার রাখি। দেখুন আমাকে দিনবেলা এদের খাবার দেয়, যে সকালবেলা একবার দেই, আবার এইখানে এসে করে, তো এই সময়ও দেই, আবার এদিকে করি। শুভ সন্ধ্যা, খাওয়া দাওয়া হয়ে চলে আসলাম, ঘুম থেকে উঠেও চলে আসলাম। আজকে ঠিক করেছিলেন যে সন্ধ্যাবেলা একটুখানি আমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করতে হবে। সন্ধ্যাবেলা একটু ধুনো দিলে না বেশ ভালোই লাগে, দেখবেন। আর সন্ধ্যাবাতি জয় জগন্নাথ, সন্ধ্যাবাতি ধুনো দিই, দিনের বেলা একটু কমই দেই, দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম রাত্রে খাবার তৈরি করতে। এই যে ভেন্ডি এনেছিলাম কচি, একেবারে ভেন্ডি কচি, ভেন্ডি ভাজবো, আর রুটি আছে ব্যাস। এই জন্য কুমড়োগুলো কেটে নিচ্ছি, দিয়ে ভেন্ডি ভাজবো। আর এর মধ্যে যদি একটু পেঁয়াজ দেওয়া যেত না ভালো দিত, কিন্তু গেছি দেখি একটাও পেঁয়াজ নাই। যাক গিয়ে এবার ভেন্ডিটাকে আগে ভেজে তুলে নেবো, তারপরে যখন ওই যে আলু কুমড়া বেগুনটা দেবো, তখনই ভেন্ডি পেঁয়াজটা দিয়ে করতে হয়। আর দিলে খুবই ভালো, বেশ একটু নরম নরম থাকবে। বেগুন দিচ্ছি তো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আবার একবার চা হয়ে গেল গিয়ে সন্ধ্যাবেলায়, আবার আর একবার চা। তাই চা বসাবো, দেখি ভেন্ডি কোনো একটু হলুদ নুন মিষ্টি দিয়ে দিলাম। ভেন্ডিটা তো তুলে ভেন্ডিটা ভাজলে না তখন আগে কখনো নুন দেবেন না, লোদা লোদা হয়ে যায়। এইবার আবার একটু দুধ চা, তখন লিকার চা খাইছি, এখনও একটু দুধ চা খাই। খেয়ে তারপরে একটু ভেন্ডি কুমড়ো ভাজা সব হয়ে গেল, আলাদা আলাদা ভাজলাম, তো ভেন্ডিটা মিশিয়ে দিলাম, মিষ্টি দিলাম, দিয়ে কালো জিরা ঠেরা দিয়ে ভালো করে আবার করলাম। হ্যাঁ, এইবার চাটা খাই। আমাদের একটা বাজে অভ্যেস হয়ে গেছে, এই যে রাত্রেবেলা খাবার চলে আসলাম, ভেন্ডি কুমড়ো ভাজা রুটি, আর এই যেটা প্রসাদ, এই যে আমার নিচে একজন রাম ঠাকুর আশ্রমে গেছিলো, সে প্রসাদ নিয়ে এসছে, আমাকে একটু দিয়েছে। খাওয়া হয়ে গেছে, খেয়ে রাত্রেবেলা বাসনটা ধুয়ে রাখি, সকালবেলা উঠে বাসন ধুলে ভালো লাগে না, বিরক্ত লাগে। এটা রোজই করি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে, আর সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে আমাকে জানাবেন কোনটা ভালো মন্দ কিছু জানাবেন, নাহলে আমি ঠিক বুঝতে পারি না। হ্যাঁ, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। ঠিক আছে, আগামী নেক্সট ব্লগে দেখা হবে। গুড নাইট, টাটা।